আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে। আজকে হচ্ছে আমরা বিজনেস কার্ডের আগের দিন আমরা আলোচনা করছিলাম ক্লাস 1 এ বিজনেস কার্ডের আপনার কিভাবে সুন্দরভাবে আপনার কি লাগবে প্রয়োজন সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো একবার সংক্ষেপে একবার বলে দিই। প্রয়োজন স্যাম্পলগুলো কোথায় পাওয়া যাবে সেটা আমরা দেখছিলাম। তারপরে কিভাবে স্যাম্পলগুলো বসাতে হয় সেটা আমরা দেখছিলাম। পেজটা কিভাবে নিতে হয় সেটা দেখছিলাম। পেজের মাপ কত, ব্লেডের ইয়েটা কত, সেগুলো আমরা সম্পূর্ণ সব দেখছিলাম। আজকে আমরা একটা পূর্ণাঙ্গ একটা বিজনেস কার্ড তৈরি করে দেখব। বিজনেস কার্ডটা ভালো বা খারাপ সেটা না, আসলে কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখে বুঝতে হবো আশা করি। আচ্ছা, প্রথমে আমি কি বলছিলাম, আমরা একটা বিজনেস কার্ড, সিম্পল একটা বিজনেস কার্ড, সাদামাটা একটা বিজনেস কার্ড তৈরি করি। আচ্ছা, এখানে আমরা হাফ পরিমাণ একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। তারপরে হচ্ছে একটা স্টক কালার দিই, রেড কালার। পরবর্তীতে আমরা এটা তুলে নেবো, সমস্যা নেই। 0.25 থাকে, একবার সিম্পল সরল। আচ্ছা, এইটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আচ্ছা, আমরা এখান থেকে বাঁকা পড়তে পারি। দেখেন, এটা ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনি ইচ্ছা মতন আপনি অ্যাঙ্কার পয়েন্ট থেকে বাঁকাতে পারবেন। যেরকম দেখেন, এই যে অ্যাঙ্কার পয়েন্টটা ধরে আপনি যদি ইয়ে করেন, বেঁকে যাচ্ছে। এই যে অ্যাঙ্কার পয়েন্ট যেগুলো, সেগুলো হচ্ছে এর মূলত কাজ করে বলতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো আমার একটা বাঁকাবো, আমি সব বাঁকছে কেন? তার জন্য আপনাকে প্রথমে কাজ করতে হবে। এখানে যে রেড যেগুলো দেখেন ভিতরে ফোঁটা দেওয়া আছে, এই ফোঁটা দেওয়া যেগুলো থাকবে, যে কোনো একটা ধরে টান দিলে সে কাজ করবে। দেখেন, এই ফোঁটাগুলো আমাদের তুলে দিতে হবে। ফোঁটাগুলো তুলে দিই। ফোঁটাগুলো তুলে এবার দেখেন, আচ্ছা ফোঁটাগুলো আমাদের উঠে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন, আমরা যে ফোঁটাটা তুলে নিলাম, যত বাঁকাবেন তত বাঁকাতে সে বাঁধলো। এখন সে দেখেন, এই যে আমাদের যে এরিয়ার পরে চলে গেছে, সেই জন্য এখানে রেড কালার দিয়ে দিয়েছে, যা এর পথে আর বাঁকানো যাবে না। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? তাহলে যেগুলোতে আপনার ইয়ে তুলে দিতে হবে, তাহলে আমরা যদি কিনা শিপ ধরে আমরা যদি অ্যাঙ্কার পয়েন্টগুলো তুলে দিই, তাহলে দেখুন এই তিনটা তোলা আছে আর একটা তোলা নেই। তার মানে এই একটা যদি আমরা টানি, তাহলে তিনটা টানবে, এই 3 পাশ টানবে, কিন্তু এই পাশ আর টানবে না। আশা করা যায় এর বিষয়টা বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এটা আগের অবস্থায় ফিরে যায় একটু। আমাদের এইখান থেকে একটা ব্যাকরণ, মনে করেন যে এখন অ্যাঙ্কার পয়েন্ট তো 4 কোলে থাকে। এখন 4 কোল বাদে আমরা কিভাবে ব্যাকাবো? 4 কোল বাদে ব্যাকাইতে গেলে আমাদের প্রথমেই হচ্ছে পেন টুল নিতে হবে। পেন টুলটা নিয়ে আমরা কোন জায়গা থেকে বাঁকাতে চাই, এই জায়গায়, তাহলে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট করে দিলাম। যেখানে যেখানে বাঁকাতে চাবো, এখানে এখান থেকেও বাঁকাতে চাই, তাহলে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট করে দিলাম। এখানে বাঁকাতে আছে, তাহলে এখানেও একটা করে দিলাম। নিয়ে আমরা আবার সিলেকশন টুলে একটু ক্লিক করবো, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবো। ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এখান থেকে ক্লিক করবো। দেখেন, এটা যেভাবে খুশি আপনারা সেভাবে এটা নাড়াচাড়া করতে পারেন। ধরেন যে এটা সামনের দিক দেখায় নেবো, যেভাবে খুশি আপনি এটা দেখায় নিতে পারেন। আশা করা যায় বুঝতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখান থেকে গোল করে টানবো, এটা গোল করবো। তো এখন হচ্ছে আমাদের এখান থেকে একটা গোল আকারে আসবে। তো
এরকম হলে আমাদের হবে কিভাবে? আচ্ছা দেখেন, আমরা যখন টানলাম তখন হচ্ছে এখানে দেখেন একটা অ্যাঙ্কার পয়েন্ট সৃষ্টি হয়েছে। এটা যখন কিনা এমনি টানবো তখন দেখেন সুন্দরভাবে একটা গোল আকার সৃষ্টি হয়েছে। কার্ডের কিন্তু একটা অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো এমনি টানবো না, আমার গোলটা এই পাশ থেকে দরকার। তাহলে সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে আমরা এটা এই পাশে নিয়ে যাব, নিয়ে যে অ্যাঙ্কার পয়েন্ট সেটা এইভাবে টানবো। দেখেন সুন্দরভাবে একটা গোলের জায়গা চলে আসছে। তাইলে দেখেন এই একটা সুন্দর একটা টপিক বলতে পারেন। এইভাবে আমরা সুন্দর একটি পূর্ণাঙ্গ একটি তৈরি করে দিতে পারি। আশা করা যায় সবাই বুঝতে পারছেন। এইবারটা হচ্ছে আমরা এখানে যা যা দরকার দেখেন সেগুলো আমরা এখানে বসাই। স্যাম্পলগুলো মনে করেন যে এখান থেকে। আর সেটা মূলত কি ডিজাইনটাই সব থেকে মেন। ডিজাইনটা যদি আপনার ভালো হয় তাহলে আপনি ওগুলো সব ইজিলি তৈরি করে নিতে পারবেন। ডিজাইনটাই সব থেকে মেন বলতে পারেন। আচ্ছা এটা এই, আচ্ছা এখন মনে করেন যে এখান থেকে আবার একটু দেখানোর ইচ্ছা আমার, তাহলে আবার সেই পেইন্ট টুল নেবেন। পেইন্ট টুল নিয়ে অ্যাঙ্কার পয়েন্ট করে নিলেন, নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে নিলেন, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখান থেকে টানলেন। আশা করা যায় বুঝতে পারছেন। এখন এই যে লাঠিটার কি কাজ, লাঠিটা হচ্ছে আপনি যেমনি ইয়ে করবেন সেমটা ওটা দেখাবেকি শুরু করে দেবেন। আশা করা যায় বুঝতে পারছেন সবাই। এই হচ্ছে মূলত দেখেন, এই হচ্ছে মূলত একটা ইয়ে। এখন আপনি এটার ভিতরে যেটা নিয়েছিলেন এটার কালারও দিয়ে দিতে পারেন, এটা একটা কালার দিয়ে দেবেন। হ্যাঁ, বা এই কালারটা বিজনেস কালারের সাথে কখনো মানায় না, এটা সূর্য প্রতিক্রিয়া বলতে পারেন। আচ্ছা আপনি এখান থেকে এই কালারটা এক কালারটা দিয়ে দেবেন। আচ্ছা সাদা কালার দরকার নেই, অ্যাশ কালার মতন সাইডে দিয়ে দেবেন। আচ্ছা এবার এইখানেও একটা কিছু দিয়ে দিলেন, দিয়ে এখানে লিখলেন। মনে করেন যে লেখার জন্য অবশ্য কি টুল লাগে, আমরা টাইপ টুল লাগে, টাইপ টুলটা আমরা জানি। এখানে লিখলেন, এখানে একটা লিখলেন, এখানে একটা লিখলেন, তারপরে এই একটা দিলেন। এইগুলো একটা সাজাই নিলেন লেখাগুলো। এই সুদা সব সাজাই নিই আমরা তাহলে। এই সুদা সব সাজাই নিলাম আমরা। আর হচ্ছে সাধারণ ফন্ট তোমরা কেমন দিতে হয় সেটা হচ্ছে দেখেন। ফন্ট কালার হচ্ছে এই।
তারপর দেখি আমরা এখানে ফন্ট, অসংখ্য ফন্ট আছে, ফন্টগুলো আপনারা এখান থেকে করে নিতে পারেন, কোন ফন্টে এই ফন্টে লিখতেছে। কিন্তু আপনার বিজনেস কার্ডগুলো তো সিম্পল ফন্টেই হয়ে থাকে। সিম্পল মানে একেবারে সাদা মাটা তা না, এমনি সিম্পল ভাবে এটা মনে করেন যে এইভাবে দিতে পারেন, যার যেরকম মনের একটা ইয়ে। সবগুলো একই ফন্টে দিয়ে দেন। তাহলে এইভাবে আমরা সুন্দর করে একটা তৈরি করে নিতে পারি। আশা করা যায় বুঝতে পারছেন বিষয়টা। এই হচ্ছে মূলত কাহিনী ছিল মোট কথা। তাহলে এটা আপনারা সেভাবে করে নেবেন, সিলেক্ট করে এখান থেকে আপনারা লার্ন মোডে করে সুন্দর করে নিয়ে নিলাম। এখানে পাশে স্যাম্বল কিছু বসা দিলাম, স্যাম্বলটা কীভাবে নিতে হয় সেটা তো দেখা দিয়েছি। কন্ট্রোল সি দিয়ে নেবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। এটা অবশ্য শিফট এটা আরো ছোট করে নেবেন। এটা দেখে আসতে সাথে সেভাবে অ্যাডজাস্ট করে মিলাই নেবেন। এটা এভাবে কেন দিলেন একটা, তারপরে একটু নিচে নামবে, এইভাবে সুন্দর করে করে এখানে আপনারা আমরা এগুলো দিতে পারি। আশা করা যায় বুঝতে পারছেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কেমন ভিডিও পেতে চান সেটা অবশ্যই করবেন। এইভাবে যদি আমরা একটা বিজনেস কার্ড তৈরি করি, হ্যাঁ কালারগুলো এটা আমরা সেভাবে ইয়ে করলাম না, কিন্তু কোনটা টুলসের কী কাজ, এই টুলসগুলো যদি জানতে পারি তাহলে আশা করা যায় বুঝতে পারছেন যে বিষয়গুলো, যে খুব দ্রুত আমরা এগুলো কমপ্লিট করে নিতে পারবো। এই ছিল হচ্ছে এইভাবে যদি আমরা একটা বিজনেস কার্ড করি। আর এটা হচ্ছে আমাদের যে ইয়েটা, এটার লিঙ্ক আমি গুগল ড্রাইভে আপলোড দিই। আমি গুগল লিঙ্কটা হচ্ছে আমি ইয়ে করে দেবো। এখান থেকে এগুলো আমরা সুন্দর করে নিয়ে নিতে পারি। এখন এই হচ্ছে আমাদের মূলত টপিকটা ছিল। সুন্দর করে একটা বিজনেস কার্ড তৈরি করলাম, দুইটা ক্লাসে সুন্দর করে। আমরা যদি এটা একটা ক্লাসও করতে পারতাম, কিন্তু একটা ক্লাসে করলে বা একবারে করলে অনেক সময় আপনারা নাও বুঝতে পারতেন, বা হচ্ছে একটু সমস্যা দিতে আমাদের থাকতে পারতো আর কি। সেই জন্য দুইভাবে করলাম, যাতে কোনো সমস্যা না থাকে। আশা করা যায় বুঝতে পারছেন সবাই বিষয়টা। এই ছিল আজকে নিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানবেন, আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও আসলে অবশ্যই আপনারা আগে পেয়ে যান। এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।